ব্রেকিং নিউজ, যমুনায় পে স্কেল নিয়ে ঝড়, অবশেষে সুখবর পেলেন সরকারি কর্মচারীরা। কী সিদ্ধান্ত হলো বৈঠকে? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের দিনের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীদের মনে যে প্রশ্নটি ঘুরপাক খাচ্ছিল, আজ যমুনার বুকে প্রধান উপদেষ্টার সাথে অনুষ্ঠিত বৈঠকে তার একটি স্পষ্ট উত্তর মেলার ইঙ্গিত পাওয়া গেছে। পে স্কেল কি হচ্ছে, কবে হচ্ছে, নাকি শুধুই মহার্ঘ ভাতা? এই সব জল্পনা কল্পনার অবসান ঘটাতে আজ অত্যন্ত জোরালো ভূমিকা পালন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংশ্লিষ্ট সূত্র থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, আজকের বৈঠকের এজেন্ডায় রাষ্ট্র সংস্কারের পাশাপাশি সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়নের বিষয়টি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারেক রহমান প্রধান উপদেষ্টাকে স্পষ্ট ভাষায় জানিয়েছেন, 2015 সালের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নতুন পে স্কেল না হওয়ায় কর্মচারীদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। বিশেষ করে বর্তমান বাজারের যে অগ্নিমূল্য, তাতে পুরনো স্কেলে সংসার চালানো রীতিমতো অসম্ভব হয়ে পড়েছে। তিনি বলেন, প্রশাসনকে গতিশীল করতে হলে আগে যারা প্রশাসন চালাচ্ছেন তাদের পেটের ক্ষুধা মেটাতে হবে। বৈঠকে পে স্কেল বাস্তবায়নের প্রতিবন্ধকতাগুলো নিয়েও খোলামেলা আলোচনা হয়। অর্থনৈতিক সীমাবদ্ধতার কথা উঠে এলেও তারেক রহমান যুক্তি দেখান যে দুর্নীতি কমিয়ে এবং অপচয় রোধ করে সেই অর্থ দিয়ে অনায়াসেই কর্মচারীদের বেতন বৃদ্ধি করা সম্ভব। তিনি প্রস্তাব করেন, পূর্ণাঙ্গ পে স্কেল ঘোষণা করতে যদি কিছুটা সময়ও লাগে, তবে যেন অন্তর্বর্তীকালীন সময়ে এমন একটি ব্যবস্থা নেওয়া হয় যাতে কর্মচারীরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন। সূত্র বলছে, প্রধান উপদেষ্টা বিষয়টিকে অত্যন্ত ইতিবাচকভাবে নিয়েছেন এবং অর্থ মন্ত্রণালয়কে দ্রুত এই বিষয়ে একটি সম্ভাব্যতা যাচাই বা ফিজিবিলিটি স্টাডি করার নির্দেশ দেওয়ার কথা ভাবছেন। তারেক রহমান উপস্থিত সাংবাদিকদের বা সংশ্লিষ্ট মাধ্যমে কর্মচারীদের আশ্বস্ত করেছেন, এই বলে যে পে স্কেল কোনো বিলাসিতা নয়, এটি একটি অধিকার। আগামীতে নির্বাচিত সরকার গঠিত হলে বা বর্তমান সরকার সংস্কারের অংশ হিসেবে যেভাবেই হোক, একটি সম্মানজনক বেতন কাঠামো আপনারা পাবেনই। আজকের বৈঠক নিঃসন্দেহে পে স্কেল প্রত্যাশীদের আন্দোলনের এক বড় বিজয়।